গ্যাসের সিলিন্ডার ফেটে পুরো বাড়ি ভস্মীভূত নন্দীগ্রামে। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পুরুষোত্তমপুর গ্রামে। পুরুষোত্তমপুর গ্রামের বাসিন্দা সুভাষ দলুই নামের এক ব্যক্তি তার বৌমা দুপুরে বাড়িতে গ্যাসের ওভেন জ্বালিয়ে দুধ গরম করছিলেন। ঠিক সেই সময় গ্যাসের পাইপলাইন লিকেজ করে যায়। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় গ্যাসের সিলিন্ডারে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। গ্যাসের আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো বাড়ি। এলাকার প্রতিবেশীদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনের বিভীষিকায় ভস্মীভূত হয়ে গেছে সুভাষ দলুই বাবুর বাড়ি। বাড়িতে জামা কাপড় থেকে শুরু করে আসবাবপত্র সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। অসহায় হয়ে পড়েছেন নন্দীগ্রামের দলুই পরিবার। পাইপ ফেটে গেছে, কিসের পাইপ? ওই গ্যাসের পাইপ। আপনারা কোথায় ছিলেন? আমরা এইখানে ছিলাম, ওই দুধ গরম করছিল, কম হালকা দুধ, সেই ধরাতে যে দেখা গেল যে বাস্ট হয়ে গেছে। আর আগাতে পারিনি, একদম পুরোটা ধরে গেছে। বাসের কামড়া দিয়ে টালি ছাল ছিল তো, একদম পুরোটা ধরে গেছে, কিছু নেই, সব একটা পুড়েছে। আপনার নাম? সুভাষ দলু, এটা কোন জায়গা? পুরুষোত্তমপুর, নন্দীগ্রাম পুরুষোত্তম। ঘটনাটা ঘটলো দাদা? এখানে এই রান্না করছিল আর কি, এই গোড়া থেকে লিক হয়ে গ্যাস সিলিন্ডারের ওভেন? গ্যাস সিলিন্ডারের ওভেন থেকে আগুনটা ধরে আর কি, ধরে উপরে টালিতে ধরে, তারপরে সেখান থেকে একদম বাঁশ কাঠ ধরে আগুন ধরে একদম উপর অবধি ওঠে। তখনই ঘরে আগুন লাগে, আগুন লেগে এই হয়ে যায়। তারপরে গ্রামবাসীর এতে সহযোগিতায় নেভানো হয়েছে। আপনার নাম? আমার নাম রবীন পাত্র। আপনি কে হন এনাদের? আমি এনার পুত্রা হই, প্রতিবেশী পুত্রা। হ্যাঁ,